সুন্নাত নয় শুধু দাওয়াতের মেহমান, সুন্নাত নয় শুধু খাওয়া শেষে মধুপান, আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি? জানলেও জীবনে কখনো তা মানো কি? সুন্নাত শুধু নয় নমনীয় আলাপন, সুন্নাতে ওহুদে জালিমের প্রতিরোধ, সুন্নাত শুধু নয় মিশরতে যাওয়া, আর সুন্নাত হলো রাষ্ট্রনায়ক হওয়া। মহাব্বতে তার সুদিনের সাথী তুমি, হামজার মতো তার পাশে থাকো কি? আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি? জানলেও জীবনে কখনো তা মানো কি? আলহামদুলিল্লাহ, বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা গাইবান্ধা, ইসলামের উর্বর ভূমি পলাশবাড়ি। আমার মনে হয় বাংলাদেশে যাবৎ এই 54 বছরের ভেতরে, বিশেষ করে এই 15 বছরে যত নির্যাতন হয়েছে ইসলাম মানার কারণে, সবচাইতে বেশি সাতক্ষীরা, এরপরে গাইবান্ধা। এটা দ্বিতীয় ফিলিস্তিন বলা যায়। অনেকের বাড়ি ঘর সাতক্ষীরাতে যাবেন, বুলডোজার দিয়ে ভেঙ্গে গড়িয়ে দিয়েছে। এ জেলাতেও কম হয়নি। পলাশবাড়ি থানার টুঠিয়া পুকুর ফয়জান্নেসা এতিমখানা মাদ্রাসার তাফসীরুল কোরআন মাহফিল আপনারা লিখেছেন। আমরা তাফসীর আকারে কথা বলতে চাই, যদিও এটা সিরাতের মাস, নবীজির জন্মের মাস চলছে। আমরা টাচ দেব ইনশাআল্লাহ কয়েক মিনিট, এরপরে এই নির্ধারিত আয়াত থেকে তাফসীর আকারে কথা বলবো। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ। সম্মানিত সভাপতি জনাব আবু তালেব মাস্টার, সাবেক ভাইস চেয়ারম্যান উপজেলা পরিষদ পলাশবাড়ি, মনে হয় বাংলাদেশ জামাত ইসলামী থেকে। আপনারা বলেন তো, সাবেক ভাইস চেয়ারম্যান ছিলেন এই পলাশবাড়ি উপজেলা, 5 বছর দায়িত্বে ছিলেন। কোন দুর্নীতি পেয়েছেন তার ভেতরে? আলহামদুলিল্লাহ। সারা বাংলাদেশে জামাত ইসলামী থেকে 18 জন এমপি হয়েছিল, 2 জন মন্ত্রী ছিল, প্রায় 250-এর উপরে উপজেলা চেয়ারম্যান ছিল, 1000-এর উপরে ইউনিয়ন চেয়ারম্যান আমরা খোঁজ পেয়েছি, 1500-এর উপরে শুধু মেম্বার ছিল। আল্লাহর শুকরিয়া, এদের একটা মানুষের জীবনে 1 টাকার দুর্নীতিও পাওয়া যায়। এরা কি মানুষ না? আপনি এর চাইতে আর কি দেখতে চান? এর বড় যারা গলাবাজি করে, চাপাবাজি করে, আমার মনে হয় গলা চেপে ধরা দরকার শয়তান। যারা এই কথাগুলো ছড়ায় এদের বিরুদ্ধে, আজকে ডাক্তার জাহিদুর রহমান নাকি একজন নাম, এই লোকটার চেহারার দিকে তাকালে আমার মনে হয় একটা টাটকা নির্ভেজাল শয়তান। বলছে বাংলাদেশ জামাত ইসলামী যদি মুক্তিযুদ্ধ হতো আমি তাদের সাপোর্ট করতাম না, কারণ তারা ইসলাম নিয়ে রাজনীতি করে। এ কথা যে লোকটা বলে তার ঈমান থাকার কথা। এরকম নাস্তিক মার্কা লোক যারা মারা যাবে এই দেশে, ঘোষণা দেওয়া দরকার যে তাদের জানাজার নামাজ দরকার নেই, হয় পুড়িয়ে ফেলবেন নাই কবরে দিয়ে দেবেন এমনিতে। কারণ ইসলামে রাজনীতি আছে, এই কথা যারা বিশ্বাস করে না সে কাফের। আর কাফের মরে গেলে জানাজা পড়া যায়? বলেন। নবীদের চাচা মুশরিক কাফের ছিল,
নবীজি জানাজা পড়ানো তো দূরের কথা, শুধু দোয়া করতে চেয়েছিলেন, আল্লাহ হাতের উপরে বলেছেন না, মা কানা লিন নাবিয়্যি ওয়াল্লাযীনা আমানু আয়াস্তাগফিরু লিল মুশরিকিন। সূরা তাওবা এসেছে 113 নম্বর আয়াত। হে নবী, এটা আপনার চাচা আমি জানি, কিন্তু লোকটা তো মুশরিক। কোন নবীর জন্য, কোন ঈমানদারের জন্য জায়েজ নেই, উচিত না, শোভনীয় না।